ধন্যবাদ এম দাস টিউটোরিয়াল। আজকে আলোচনা করব 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে ইনকাম ট্যাক্স নিয়ে। আপনাদের কার কত ইনকাম ট্যাক্স পড়বে নিজেরাই হাতে কলমে হিসেব করে নিন। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। স্ক্রিনের দিকে তাকাতে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে দেখুন স্ল্যাবটা দেখে নিন, ট্যাক্স স্ল্যাব। এটা হচ্ছে নিউ ট্যাক্স রিজিমে এই স্ল্যাব অনুযায়ী ট্যাক্স পে করতে হবে। জিরো থেকে 3 লাখ পর্যন্ত ট্যাক্স নীল, 3 থেকে 6 হলে 5%, 6 থেকে 9 10%, 9 থেকে 12 15%, 12 এভাবে পরপর করে, আর 12 থেকে 15 20% এইভাবে চলতে থাকবে। ওল্ড ট্যাক্স রিজিম যদি হয় 60 বছরের মধ্যে হলে তার স্ল্যাব দেখুন, 0 থেকে 2.5 লাখ ট্যাক্স নীল, 2.5 থেকে 5 লাখ হলে 5% ট্যাক্স, তারপরে 5 লাখ থেকে 10 লাখ হলে 20%, 10-এর উপরে 30%, এই হারে ট্যাক্স চলতে থাকবে। এবারে বিভিন্ন ধারায় যে ছাড়গুলো পাওয়া যায় সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকুন। এটিসিতে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ছাড় পাওয়া যায়। এই এটিসি ধারাতে কী কী আছে দেখে নিন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ইপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ এটা পিপিএফ, ইকুইটি লিঙ্কড সেভিংস কোনো থাকলে, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং আদার্স কিছু থাকলে এই এখানে এটিসিতে আপনি 1.5 লাখ পর্যন্ত ছাড় পেতে পারেন। সেকশান 80CCD1B, এখানে ম্যাক্সিমাম 50,000 ছাড় পাওয়া যায়। ন্যাশনাল পেনশন স্কিম, অটল পেনশন স্কিম, এই ন্যাশনাল পেনশন স্কিম বলতে অর্থাৎ এনপিএস, আর অটল পেনশনে এই ম্যাক্সিমাম 50,000 ছাড় পেতে পারেন আপনি। তারপরে সেকশান 80TTA, এখানে 10,000 টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট ছাড় পাওয়া যায়। সেকশান 80D মেডিকেল ইন্স্যুরেন্স, এটা সেলফ মেডিকেল ইন্স্যুরেন্স হতে পারে অথবা পেরেন্টের নামে মেডিকেল ইন্স্যুরেন্স হতে পারে, টোটাল 55,000। সেকশান 80EE और সেকশান 24 হোম লোন ইন্টারেস্ট। অবশ্য এইখানে একটু বলে রাখি, হোম লোনে কিন্তু প্রিন্সিপালটা 80Cতে 1.5 লাখের ভিতরে আপনি ছাড় পেতে পারেন, আর তার হোম লোনের ইন্টারেস্ট কিন্তু 80EE অথবা সেকশান 24-এ আপনি 2 লাখ পর্যন্ত ছাড় পাবেন হোম লোনে। তাহলে সেকশান 80GG, এখানে হাউস রেন্ট থাকলে সেটা ম্যাক্সিমাম 60,000 পর্যন্ত ছাড় পাওয়া যায়। সেকশান 80E, এখানে এডুকেশনাল লোন ইন্টারেস্ট ছাড় পাওয়া যাবে এই ধারায়। সেকশান 80G, কোনো চ্যারিটিকে ডোনেশন থাকলে সেখানে আপনি ছাড় পেতে পারেন, এখানে নো লিমিট। এইভাবে বিভিন্ন ধারায় ছাড়গুলো পাওয়া যায়। এইবারে একটা গ্রস অ্যামাউন্ট নিয়ে ট্যাক্স ক্যালকুলেশন করছি, দেখে নিন। নিউ ট্যাক্স রিজিমে গ্রস 7,50,000 যদি হয়, প্রথমে স্ট্যান্ডার্ড ডিডাকশান বাদ হয়ে গেল 50,000, তাহলে 7 লাখ রইল। এই বিলো অথবা আপ টু 7 লাখ ট্যাক্স নীল, 7 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না নিউ ট্যাক্স রিজিমে। 2 নম্বরে দেখুন, গ্রস 7,60,000 করেছি, স্ট্যান্ডার্ড ডিডাকশান এখানে 50,000 পেয়ে গেলেন, দেওয়ার পরে 7,10,000 আসলো। এবার এই 7,10,000-এর ট্যাক্স দিতে হবে। দেখুন আমি এখান থেকে 3 দিকে 3টা তীর চিহ্ন দিয়েছি,
তিনটা অ্যারোতে, এবার বাম দিক থেকে দেখুন, বাম দিকে দেওয়া আছে ওই অ্যারোতে 3 লাখ। তাহলে এই 3 লাখের জন্য ট্যাক্স নীল, কারণ ওই নিউ ট্যাক্স রিজিমে 0 থেকে 3 লাখ পর্যন্ত ট্যাক্স নীল হয়। তাহলে 7,10,000-এর মধ্যে 3 লাখ চলে গেল ট্যাক্স নীল, পরবর্তী 3 লাখ 5% করে, 5%, 3 লাখ টাকার 5% ট্যাক্স হচ্ছে 15,000 হবে। তাহলে প্রথম 3 লাখের নীল হলো, দ্বিতীয় 3 লাখের জন্য 5% ট্যাক্স 15,000 হলো, তাহলে 3 3 6 লাখের হিসাব হয়ে গেল। তাহলে মোট ছিল 7,10,000। তাহলে আর রইল কত? ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে দেখো, 1.1 লাখ, অর্থাৎ 1,10,000। তার 10% করে ইন্টারেস্ট, 10% করে ট্যাক্স হিসেব করলে 11,000 হবে। তাহলে নিচে দেওয়া আছে দেখুন, এবারে ট্যাক্স ইকুয়াল টু 0 প্লাস 15,000 প্লাস 11,000, তাহলে 26,000 দাঁড়ালো। তাহলে 26,000 কিন্তু ট্যাক্স পড়ছে। এইবারে এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে ট্যাক্স হিসাব করলে কিন্তু 26,000 হচ্ছে, আর আপনার এই স্ট্যান্ডার্ড ডিডাকশান বাদ দেওয়ার পরে 7,10,000 হয়েছিল। এই 7,10,000-কে 7 লাখ থেকে বিয়োগ করতে হবে, কারণ 7 লাখ পর্যন্ত ট্যাক্স নীল ছিল। তাই এই যে দেখুন এখানে ট্যাক্স ইকুয়াল টু 7,10,000 মাইনাস 7 লাখ ইকুয়াল টু 10,000। এই যে বিয়োগ করার পরে এখানে 10,000 হলো, এই 10,000টা যেহেতু উপরে ট্যাক্স ক্যালকুলেশন করে যে 26,000 হয়েছিল, 26,000 থেকে কম, তাই ট্যাক্স আপনাকে দিতে হবে 10,000। যতক্ষণ পর্যন্ত এই ট্যাক্স ক্যালকুলেশন করলে সেই ট্যাক্স অ্যামাউন্টটা এই বিয়োগফল এর থেকে বেশি হবে, অর্থাৎ যেটা কম হবে, এই বিয়োগফল অথবা ট্যাক্স ক্যালকুলেশন যেটা কম হবে সেটাই আপনার ট্যাক্স, মানে সেই ট্যাক্সটাই পে করতে হবে। এবং তারপরে সেটা তার উপরে অবশ্য 4% শেষ ক্যালকুলেশন করে নিতে হবে। এই যে আমি করেছি দেখুন, 10,000 টাকা, এই যে ট্যাক্স পেয়েবল 10,000 প্লাস নিচে 4% শেষ, 10,000-এর 4% শেষ করলে 400 টাকা, অর্থাৎ ট্যাক্স পে করতে হবে 10,400 টাকা। তাহলে 7,60,000 হলে ট্যাক্স দিতে হবে 10,400 টাকা। এটা নিউ ট্যাক্স রিজিমে, পুরানোতেও দেখাচ্ছি। দেখুন, গ্রস 7,75,000 টাকা যদি হয়, স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 বাদ দিলে 7,25,000 হচ্ছে। এবার এই 7,25,000-কে 3টে অ্যারো দিয়ে দেখুন ভাগ করে কেমন ট্যাক্স ক্যালকুলেশন হয়েছে দেখুন। প্রথম 3 লাখে 0, দ্বিতীয় 3 লাখে 5% করে হলে 15,000, পরে 1,25,000, এটা হচ্ছে 10% করে আসবে, তার হিসাব করলে 12,500। তাহলে নিচে দেখুন ট্যাক্স যোগ করা হয়েছে, যোগ করলে 27,500 হয়েছে। তাহলে এই 27,500 ট্যাক্স এইবারে আমাকে বিয়োগ করতে হবে। এই জায়গায় দেখুন স্ট্যান্ডার্ড ডিডাকশান বাদ দেওয়ার পরে যে 7,25,000 হয়েছিল, এই 7,25,000 থেকে 7 লাখ বিয়োগ করতে হবে। এই যে নিচে ট্যাক্স ইকুয়াল টু 7,25,000 মাইনাস 7 লাখ ইকুয়াল টু 25,000। তাহলে এই যে দুটো রাউন্ড করা আছে এখানে দেখুন, ট্যাক্স ক্যালকুলেশন করলে 27,500 আর এই বিয়োগ করলে সেটা হচ্ছে 25,000। তাহলে বিয়োগফলটা কম হচ্ছে, তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 25,000। যেটা কম হবে সেই অ্যামাউন্টটাই আপনার ট্যাক্স। এই যে নিচে দেখুন ট্যাক্স পেয়েবল ইকুয়াল টু 25,000 আর 4% শেষ দিতে হবে, তাহলে 1,000 হবে, টোটাল 26,000 ট্যাক্স এই নিউ ট্যাক্স রিজিমে পে করতে হবে। এবারে দেখুন গ্রস যদি 8 লাখ হয়, স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 বাদ দেওয়ার পরে 7.5 লাখ। এবার সেটাকে ট্যাক্স ক্যালকুলেশন করা হচ্ছে দেখুন, প্রথম 3 লাখে বাম দিক থেকে দেখুন তীর চিহ্নগুলোর, প্রথম 3 লাখে 0, মাঝের অ্যারোতে দেখুন 3 লাখের জন্য 5% অর্থাৎ 15,000, ডান দিকের যে অ্যারো তাতে 1.5 লাখ লেখা আছে, তাহলে এই 1.5 লাখে 10% হলে 15,000। তাহলে এই 7.5 লাখের 3টে স্ল্যাবে ভাগ করে কোথায় কত ট্যাক্স সেটা এখানে দেখানো হলো। এরপরে ট্যাক্সটা যোগ করতে হবে দেখুন, 0 প্লাস 15,000 প্লাস আবার 15,000, 30,000 ট্যাক্স পড়লো। এইবারে আপনার এখানে ট্যাক্স ক্যালকুলেশন করে কিন্তু 30,000 হলো, আর আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশান বাদ দেওয়ার পরে 7,50,000 হয়েছিল, এটা থেকে যদি 7 লাখ বিয়োগ করা হয়, দেখুন এই নিচে বিয়োগ করা দেখাচ্ছি, এই 7,50,000 থেকে 7 লাখ বিয়োগ করলে 50,000 হবে। এই দুটো দেখুন রাউন্ড করা আছে, এই রাউন্ড অংশগুলো দেখুন, ট্যাক্স হচ্ছে আমি হিসাব করে 30,000 বের করেছিলাম, আর বিয়োগফলটা 50,000, এক্ষেত্রে বিয়োগফল বেশি, তাই আপনাকে ট্যাক্স দিতে হবে কিন্তু 30,000, কারণ 30,000 ডিজিটটা ছোট। তাহলে এবার 30,000-এর উপরে শেষ ক্যালকুলেশন করতে হবে। দেখুন নিচে ট্যাক্স পেয়েবল ইকুয়াল টু 30,000,
4% শেষ হলে 1200, অর্থাৎ 31,200 টাকা আপনাকে ট্যাক্স পে করতে হবে। এগুলো কিন্তু সব নিউ ট্যাক্স রিজিমে। ওল্ডে কত হবে সেগুলো পরপর এরপরে দেখাচ্ছি, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবারে দেখুন ওল্ড ট্যাক্স রিজিম যদি হয় সেক্ষেত্রে গ্রস 7,50,000 উপরে কত হবে দেখুন। নিউতে কিন্তু 7,50,000 উপরে ট্যাক্স নীল দেখিয়েছিলাম। ওল্ডে দেখুন প্রথমে টিপি ট্যাক্স 2,400 বাদ হয়ে গেল, হওয়ার পরে 7,47,600 স্ট্যান্ডার্ড ডিডাকশান বিয়োগ করতে হবে, বাদ দিলে 6,97,600 টাকা। এইবারে এইটিসিতে বিভিন্ন ধারা এবারে বিয়োগ ডিডাকশান যেগুলো হবে সেগুলো বিয়োগ করতে হবে পরপর করে। প্রথমে দেখুন এইটিসিতে যেগুলো আসবে হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল, এলআইসি, পিপিএ, পিএফ, এই সমস্তগুলো 1.5 লাখ হবে টোটাল, বিয়োগ করলে হবে 5,47,600। তারপরে এইটিসিসিডি 1B, এখানে এনপিএস আছে 50,000 ম্যাক্সিমাম ছাড় পাওয়া যায়। যদি 50,000 এনপিএস থাকে তাহলে বিয়োগ করলে 4,97,600 টাকা হচ্ছে। এবারে তারপরে মেডিক্লেম পলিসি 80D, এই সেকশানে মেডিক্লেম পলিসি হয়। এখানে আমি এখানে 25,000 ধরেছি, যদি বেশি থাকে এটা বেশি বিয়োগ করতে হবে। 25,000 বিয়োগ করলে হবে 4,72,600 টাকা। এইবারে 80EE বা 24 সেকশানে হোম লোন 2 লাখ দেখিয়েছি আমি এখানে। 2 লাখ যদি ইন্টারেস্ট, হোম লোনের ইন্টারেস্ট শোধ হয়, এটা কিন্তু প্রিন্সিপাল নয়, হোম লোনের ইন্টারেস্ট এখানে বিয়োগ হচ্ছে। 2 লাখ যদি হয় তাহলে বিয়োগ করলে 2,72,600 টাকা হচ্ছে। যদি হোম লোনের ইন্টারেস্ট 2 লাখের থেকে কম হয় সেক্ষেত্রে আপনি কমটা বিয়োগ করবেন, বিয়োগ করার পরে কত হয় দেখবেন। তাহলে 2,72,600 টাকা এখানে আসছে। এবার এই টাকাটার কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। তাহলে এইটার এবারে ওল্ড, যেহেতু ওল্ড ট্যাক্স রেজিমে কিন্তু 0 থেকে 2.5 লাখ পর্যন্ত ট্যাক্স নীল। এই জন্য আমি দুদিকে দুটো অ্যারো দিয়েছি। দেখুন বাম দিকের অ্যারোতে লেখা আছে 2,50,000, এখানে ট্যাক্স নীল হবে। তাহলে এই 2,72,600 থেকে যদি 2.5 লাখ বিয়োগ করে দিই, বাকি কত পাবো না, বাকি টাকাটা হচ্ছে 22,600। এই দেখুন নিচের দিকের অ্যারোতে 22,600, তার কিন্তু 5% ট্যাক্স পড়বে। 5% ট্যাক্স করলে হবে কত না 1,130 টাকা। তাহলে 1,130-এর এবারে শেষ ক্যালকুলেশন করতে হয়। আর 1,130 হচ্ছে 87A-তে ট্যাক্স নীল হয়ে যাবে, কারণ 87A-তে 12,500 পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যায় পুরানো ট্যাক্সে, পুরানো নিয়মে আর কি। ওল্ড ট্যাক্স রিজিম গ্রস যদি 10 লাখ হয় সেক্ষেত্রে পি ট্যাক্স বাদ দেওয়ার পরে 9,97,600। এবারে স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 বিয়োগ হলো 9,47,600। এবারে বিভিন্ন যে ডিডাকশানগুলো দেখুন, এইটিসিতে 1.5 লাখ, এইটিসিসিডিতে 50,000, এইটিডিতে মেডিক্লেম 25,000। মেডিক্লেম এর থেকে বেশিও আপনার থাকতে পারে, পেরেন্টের জন্য থাকলে সেটাও এখানে অ্যাড করতে পারেন। তারপরে হোম লোন 2 লাখ করেছি, 2 লাখের কম যদি হয় কমটা দিতে হবে। এই করে 4,25,000 টাকা আপনার বিভিন্ন ধারায় ডিডাকশানগুলো হবে। তাহলে আমার এখানে ফিগার ছিল 9,47,600, সেখান থেকে ডিডাকশানটা বিয়োগ করতে হবে। দেখুন বিয়োগ করলে 5,22,600। এবার এই 5,22,600কে দেখুন বিভিন্ন 3টা স্ল্যাবে ভাগ করে দিচ্ছি। বাম দিক থেকে দেখুন তীরচিহ্নগুলোতে, বাম দিকের তীরচিহ্নে 2.5 লাখ ট্যাক্স নীল হবে, আর বাকি 2.5 লাখ পর্যন্ত 5%, অর্থাৎ 12,500। তাহলে এই দুটো আড়াই করে 5 লাখ হয়ে গেল। বাকি হচ্ছে 22,600। এই ডান দিকের অ্যারোতে লেখা আছে দেখুন 22,600, এর কিন্তু 20% ট্যাক্স হিসেব করতে হবে। 4,520 টাকা হবে। তাহলে টোটাল ট্যাক্স কত হবে, সবগুলোকে যোগ করতে হবে। 0 প্লাস 12,500 প্লাস 4,520, 17,020 টাকা। 4% শেষ হচ্ছে 681। তাহলে টোটাল হচ্ছে 17,701 টাকা ট্যাক্স আপনাকে দিতে হবে ওল্ডে। ওল্ড ট্যাক্স রিজিমে যদি গ্রস 9,25,000 হয়, পি ট্যাক্স 2,400 বাদ হলো, স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 বাদ হলো, দাঁড়ালো 8,72,600 টাকা। এবারে বিভিন্ন ধারায় ডিডাকশানগুলো দেখুন, এইটিসিতে 1.5 লাখ, এইটিসিসিডিতে 50,000, এটা এনপিএস থাকতে পারে।
তারপরে মেডিক্লেমের জন্য 25,000, হোম লোনে 1.5 লাখ, এই নিয়ে 3,75,000 টাকা ছাড়, মানে বিভিন্ন ধারায় ডিডাকশানগুলো হলো। এবারে বিয়োগ করা হচ্ছে ডিডাকশানগুলো। 8,72,600 থেকে 3,75,000 বিয়োগ করলে 4,97,600। এবারে এটাকে দুটো স্ল্যাবে ভাগ হবে, আর প্রথম 2.5 লাখ ট্যাক্স নীল হবে। এবারে এই 4,97,600 থেকে 2.5 লাখ বিয়োগ করে দিলে বাকি হবে, ওই ডান দিকের অ্যারোতে লেখা আছে দেখুন, 2,47,600, এর 5% ট্যাক্স করলে 12,380। তাহলে এটা কিন্তু 12,500 থেকে কম আসছে, এই জন্য আপ টু 12,500 ট্যাক্স নীল হবে 87A ধারায়। তাহলে কিন্তু গ্রসটা এখানে দেখুন 9,25,000 ছিল, তাতেও কিন্তু ট্যাক্স নীল হচ্ছে। তাহলে সেভিংসটা সেভাবে করতে হবে। এই দেখুন একটা কম্পেয়ার করছি, ফিনান্সিয়াল ইয়ার 2023-24 ওল্ড ট্যাক্স আর নিউ হলে দেখুন 9,25,000 উপরে পরপর করে দেখাচ্ছে। দুই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 হবে, ইনভেস্টমেন্ট হচ্ছে 3,75,000, সেটা ওল্ডের ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা বিয়োগ হয়, আর নিউতে কোনো ইনভেস্টমেন্ট বিয়োগ হবে না। তাহলে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ওল্ডের ক্ষেত্রে 5 লাখ, আর নিউ হলে 8,75,000। এবারে বিভিন্ন স্ল্যাবে ট্যাক্সগুলো ক্যালকুলেশন করে দেখুন কত আসছে। ওল্ডের ক্ষেত্রে কিন্তু ট্যাক্স 0 হয়ে যাচ্ছে, আর নিউতে দেখুন 44,200 টাকা ট্যাক্স পড়ে যাচ্ছে। এবারে ছাড়গুলো এখানে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন, 3,75,000 যে ছাড়, সেকশন 80C-তে 1.5 লাখ টাকা ছাড় নিয়েছে EPF 60,000, তারপরে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ PPF 40,000, তারপরে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে 50,000, এই নিয়ে কিন্তু 1.5 লাখ হয়ে গেল। তারপরে সেকশন 80CCB এখানে NPS করেছে 50,000, ম্যাক্সিমাম 50,000 করা যায়। তারপরে 80D-তে মেডিক্লেম হচ্ছে 25,000 করেছে। 24 সেকশানে 1.5 লাখ টাকা হোম লোন, এই এতগুলো করে 3,75,000 টাকা ডিডাকশান পাওয়ার পরে কিন্তু 9,25,000 গ্রস হলেও সেখানে ট্যাক্স দিতে হবে না আপনাকে। এই পর্যন্ত আজকের ভিডিও, ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি প্রথম হন আপনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।